আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 12 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা এই সংখ্যাগুলির 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। প্রথমেই এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। আমরা এটা এজন্য আমরা আরো 3 জোড়া শূন্য নেব। দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে আমরা এর 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করার পরে আমরা সেখান থেকে 2 দশমিক স্থানের আমরা উত্তর লিখব। তো এখানে আমরা বর্গমূল করলে আমরা প্রথমে এখানে 7 কাছাকাছি বর্গের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা 2 কে বর্গ করলে পাবো 4, তাহলে এখানে 4 হবে। তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 3। তাহলে পরের জোড়া এখানে 3 জোড়া নিয়েছিলাম, পরের জোড়া এখানে নেমে আসবে। তাহলে এবার আমরা 2 কে ডাবল করলে এখানে কত হবে? এখানে হবে 4। তাহলে 4 এর পরে আমরা সংখ্যা নিব। আমরা 4 এর পর যদি 5 নেই, তাহলে 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে 225। তাহলে আমরা এর চেয়ে বেশি সংখ্যা নিয়ে দেখতে পারি। দেখো আমরা যদি 7 নেই, দেখো 4 7 গুণ 7, এটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা 6 বার নিলেই কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 6 বার নিলে এখানে 6, তাহলে 276। তাহলে এখানে আমাদের 6 বার নিতে হতো। এখানে দশমিক আছে একটি সংখ্যার পরে, এখানে দশমিক দিয়ে আমরা এখানে 6 লিখবো। যেহেতু 6 বার দিয়েছে তাহলে এখানে 6। তাহলে 6 বার দেওয়ার কারণে এখানে হয়েছে 276। 276। এবার আমরা বিয়োগ করব। তাহলে এখানে হবে 4, এখানে হবে 2। তাহলে এখানে আমরা পরের জোড়া নিয়ে আসবো। তাহলে এখন আমরা এখানে পেয়েছি 26। এখানে 2 এবং 2.6 আছে, আমরা এটাকে 26 ধরবো। ধরে এটাকে আমরা ডাবল করব। তাহলে 26-এর ডাবল হচ্ছে 52। এবার আমরা 52-এর পরে সংখ্যা নিব। আমরা সেই সংখ্যাটি দেখো আমরা 5 নিয়ে দেখতে পারি। 52 5 গুণ 5, 2600। এটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এখানে 52 4 গুণ 4, 2096। এটা আমাদের নিতে হবে 2096। তাহলে আমরা এখান থেকে কতবার নিলাম? আমরা নিয়েছি 4 বার। তাহলে এখানে 4 হবে, এখানে 4, আর এখানে হবে 2096। 2096। তাহলে আমরা এখন এটাকে বিয়োগ করব। তাহলে এখানে আসবে 4, এখানে 0, আর এখানে 3। তাহলে 304। তো এরপর আমরা এর পরের জোড়া নিয়ে আসবো। তাহলে এখানে আমরা এই জোড়া নিয়ে আসবো। তাহলে এই জোড়া 0 0। এখন আমরা এখানে 264 পেয়েছি, আমরা এইটাকে ডাবল করব। তো দেখো 264-কে ডাবল করলে 264 গুণ 2, 528। তাহলে এখানে আমরা লিখবো 528। তাহলে এরপর আমরা সংখ্যা নিব। এটা হচ্ছে 5000 হবে। তাহলে আমরা এখানে 5000 আর একটি সংখ্যা নিলে 5000-এর ঘরে যাবে। আর এখানে আছে 30,000। তাহলে এখানে 6 বার হয়তো হবে না, আমরা 5 বার দিয়ে দেখবো। তাহলে দেখো 528। এরপরে আমরা 5 যদি নেই, তাহলে এখানে গুণ আবার 5 দিতে হবে। 26,425। তাই এটা আসছে 26,425। তাহলে আমরা এর পরবর্তী সংখ্যা নিলে হয়তো বেশি হবে, আমরা তারপর দেখতে পারি। 6 বার নিলে, হ্যাঁ এটা বেশি হচ্ছে 31,700। এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 বার নিয়ে দেবো, 5 বারই দেবো। তাহলে 5 বার দিলে কত হয়েছিল? 26,425। তাহলে এখানে হবে 5, এখানে 5, আর এখানে আসছে 26,425। তাহলে আমরা এটাকে এখন যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে, দেখো এখানে হবে 5, এরপরে এখানে দেখো এখানে হবে 7, এরপরে এখানে 9 আর 3। তাহলে 3,975 এটা কিন্তু অবশিষ্ট আছে। তো এখন আমরা এখান থেকে অ্যান্সার লিখবো। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত
বর্গমূল সমান এখানে আসছে দেখো 2.645। আমরা এখানে 2 দশমিক বলতে এই দশমিকের পর আমরা দুইটি সংখ্যা নিব। তাহলে এখানে আছে 6 4 এরপরে 5। তাহলে আমরা 6 4 এর পরে আমরা দুইটি সংখ্যা নেওয়ার পরে যদি তার পরের সংখ্যা যদি 5-এর অধিক থাকে বা 5 থেকে শুরু করে তার উপরে থাকে, তাহলে আমরা এই সংখ্যাটি বাদ দিয়ে আমরা এইটাকে 1 বেশি করে নেব। আর যদি এটা 5 অতিক্রম না করে, এটা যদি 4 পর্যন্ত থাকে, তাহলে আমরা এই সংখ্যা এইভাবে রাখবো। অর্থাৎ এখানে যদি হতো যে 2.644, তাহলে আমরা 6 4 নিতাম। এখানে 5 হওয়ার কারণে আমরা এখানে কি করবো, এখানে 6 5 নেব। তবে এখানে হবে 2.65, এটা হবে অ্যান্সার। এখন পরের প্রশ্ন খ নাম্বার। দেখো খ নাম্বার দেওয়া আছে 23.24। তাহলে এখানে আছে 23.24। তাহলে আমাদের কিন্তু 1 দশমিকের জোড়া আছে, আমরা এখান থেকে আরো 2 জোড়া শূন্য নেব। এখানে 1 জোড়া 2 জোড়া, প্রত্যেকটি দশমিক স্থানের জন্য আমরা একটি করে জোড়া নিয়েছি। দেখো এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এটা কিন্তু ছিল আগে থেকে। তাহলে আমরা 2 জোড়া নিলাম। তাহলে এখান থেকে আমরা জোড়া জোড়া করে নিলে আমরা প্রথমে এখানে 23, এইটার কাছাকাছি যেই বর্গ সংখ্যা সেটা হচ্ছে 16। 16 এবং 25, তাহলে 25 কিন্তু 23-এর বেশি, তাহলে এখানে আমাদের 16 নিতে হবে। অর্থাৎ 4-এর উপর বর্গ করলে 16 হয়, আমাদের 4 নিতে হবে। তাহলে আমরা এখানে 4 নিলে এখানে 4 4 16 হয়। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে আছে দেখো 6 আছে, কত হলে 13 হবে 7। তাহলে এখানে 7 থাকবে। আমরা পরের জোড়া এখন নেবো, তাহলে 2 4। এখন আমরা 4-কে ডাবল করে এখানে 8 লিখবো, 8। তাহলে আমরা 8-এর পরে সংখ্যা নিব। আমরা কি নিতে পারি দেখো, 8-এর পরে যদি 5 নেই, 8 5 গুণ 5 425, আরো বেশি সংখ্যা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা 8-এর পরে 9 নেব, 801, এটা বেশি হয়ে গেছে, আমরা 8 বার দেব। 8-এর পরে 8 গুণ 8 704, আমরা 8 বারে দিয়েছি, আমরা 8 এখানে নিতে পারবো। তাহলে এখানে হবে কি, একটি সংখ্যার পর দশমিক আছে, এখানে দশমিক দিব, এখানে 8। তাহলে এখানেও 8, আর এখানে আসছে 704 704। তাহলে এখানে বিয়োগ করলে হবে কি, এখানে বিয়োগ করলে হবে 0 2। তাহলে আমরা এর পরের জোড়া, এই পরের জোড়ায় 0 নামাবো, এখানে 0 0। তাহলে এখানে আসছে 48, 4.8, এটা হচ্ছে 48। তাহলে 48-কে ডাবল করলে হবে 96। তাহলে আমরা এখানে লিখবো 96। এখন 96 পরে আমরা সংখ্যা নিব। ওই সংখ্যাটা কিন্তু একটি সংখ্যা নিলে সেটা 900 ঘরে চলে যাবে। তাহলে আমরা 3 বার দিলে কিন্তু 2000, মানে এখানে 2000 আছে, 3 বার দিলে 2000 অতিক্রম করবে। তাহলে আমরা 2 বার দেব। দেখো 9 6 পর আমরা 2 বার দেব, 2 গুণ 2। তাহলে এখানে আসছে 1924। তাহলে এর পরে দিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এখানে আসছে, আমরা দিয়েছি 2 বার, তাহলে এখানে আমরা 2 লিখবো, এখানে 2, আর এখানে আসছে 1924 1924। তাহলে এবার আমরা আবার বিয়োগ করব। তাহলে বিয়োগ ফল এখানে হবে দেখো 6, আর এখানে 7, তাহলে 76। তাহলে এরপর আমরা পরের জোড়া এই 0 এখানে আসবো। তাহলে এইবার আমরা এই 482 এখানে আছে, 482, আমরা এইটাকে ডাবল করব। তাহলে দেখো 482 গুণ 2 ডাবল করলে এখানে হচ্ছে 964। তাহলে আমরা এর ডাবল এখানে লিখবো 964। আমরা এরপরে সংখ্যা নেব কত, দেখো এখানে আছে 7000। আর এখানে যদি আমরা একটি সংখ্যা নেই, যেমন আমরা যদি এখানে 9 6 4 1 যদি নেই, তাহলে এখানে 1 দ্বারা গুণ করলে এই সংখ্যাটি কিন্তু হচ্ছে 9641, এই সংখ্যাটি হচ্ছে। তাহলে এখানে আছে কত, 7600, এই 7600 আছে। তাহলে আমরা 1 বার দিলেও বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 বার দেবো না, আমরা কি এর চেয়ে কম, অর্থাৎ 0 বার দেবো। তাহলে 0 বার দিলে আমরা এইভাবে লিখবো 9 6 4 0, 0 দ্বারাই গুণ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 0 বার দিব, এখানে 0, তাহলে 0 বার দেওয়ার কারণে এখানে 0 হয়েছে, অবশিষ্ট আছে এই সংখ্যাটি 7600, এটাই অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় হয়ে গেছে, আমাদের লিখতে হবে অ্যান্সার 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার লিখবো। তাহলে আমাদের সুতরাং নেই
দুই দশমিক স্থান স্থান পর্যন্ত বর্গমূল সমান, এখানে দেখো 4.8। আমরা কিন্তু এর আগের অঙ্কেতে এই আমরা 4কে 5 করে নিয়েছিলাম। এই এর কারণ হচ্ছে 4-এর পরে যে সংখ্যাটি আছে এটা কিন্তু 5 অতিক্রম বা 5। তাহলে এটা কিন্তু দেখো এখানে এখানে কিন্তু 4 এই সংখ্যাটি 5 অতিক্রম করেনি। অর্থাৎ এখানে কি আছে, এই 8-এর পরে 2 এরপরে 0 আছে, তাহলে আমরা এই সংখ্যাটি আর বাড়াতে পারবো না, এই জন্য আমরা এখানে 8 2 এটাই রাখবো। তাহলে এটা হবে অ্যান্সার। এখন দেখো গ নাম্বার। এখানে গ নাম্বার দেওয়া আছে 0.03 তাহলে এখানে আমাদের জোড়া নিতে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে আমাদের এখানে দেখো এক জোড়া আছে আর এখানে সিঙ্গেল একটা আছে। তাহলে এখানে একটা জোড়া করে দিলাম, তাহলে 2 জোড়া হলো, এরপরে আর একটি জোড়া 0 নিলাম। তাহলে কিন্তু আমাদের দশমিকের পর 3টি জোড়া হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের বর্গ করে 0 হতে হবে। তাহলে আমরা 0কে বর্গ করলে কিন্তু 0 পাই। তাহলে এখানে 0কে বর্গ করলে 0 হয়, তাহলে এখানে 0 নিলাম, তাহলে এখানে 0কে বর্গ করলে 0ই হলো। তাহলে এখানে 0 থেকে 0 বিয়োগ করলে এটাও 0 হবে। তাহলে আমরা 0 না লিখে আমরা এই পরের যে জোড়া আমরা এটা নামাবো, 0 বাদ দিয়ে নামালে হবে, আমরা 0 নামাতে পারি 0.3। তাহলে এখন এখানে আমরা এই 0কে ডাবল করব। তাহলে 0কে ডাবল বলতে 0 গুণ 2, তাহলে এটা কিন্তু 0ই হয়। তাহলে এখানে আবার আমরা 0 নিলাম। এখন এরপর আমরা কি নেব, এরপরে এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে এই 3 হবে। তাহলে সেই সংখ্যাটি আমরা দেখো এখান থেকে আমরা যদি নেই 0, এরপর যদি 0.3 যদি নেই, 0.3 নিলে কিন্তু এটা 9 হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে 2 নিলে 0.2 নিলে 4 হচ্ছে, এটাও হবে না। তাহলে আমরা 0.1 যদি নিই, দেখো 0.1 এর সাথে আমরা 1 গুণ করব, এখানে 0-র পরে 1 নিব, ওই 1 দ্বারাই 0-কে গুণ করব, তাহলে এখানে কিন্তু 1 হচ্ছে। তাহলে আমরা কি 1 বার নিব, তাহলে এখানে দশমিক আছে, দশমিক দেওয়ার পরে এখানে 1 হবে আর এখানেও 1 হবে। তাহলে এখন এখানে বিয়োগ করলে এখানে 2 আসবে, তাহলে 2 থাকবে। এখন আমরা পরের জোড়া 6-0 এটা আমরা নেবো, 6-0। এখন এখানে কত আছে, 0-1, তাহলে 0-1কে ডাবল করলে কত হয়, 2 হয়। 0-1 গুণ 2, তাহলে 2, 0-2 যা 2 একই কথা, তাহলে এখানে 2 হবে। তাহলে আমরা এর ডাবল এখানে 2 নেব। এখন 2 এর পরে আমরা যে সংখ্যাটি নিব ওই সংখ্যা দ্বারাই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে আছে 260, তাহলে আমরা এখানে 2-9 দিয়ে দেখতে পারি, এটা অনেক পার্থক্য আছে, আমরা 2-9 দিয়ে দেখতে পারি। 2-9 গুণ 9, 261, এক বেশি হয়ে গেছে কিন্তু দেখো এখানে 60 আছে, এখানে 61 হয়েছে 9 দেওয়ার কারণে। তাহলে আমরা 8 বার দিতে পারবো। তাহলে এখানে 2-8 গুণ 8 দিলে 224, তাহলে এখানে 8, এখানেও 8, এখানে হচ্ছে 224। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ ফল আসবে, দেখো এখানে আসবে 6 আর এখানে 3, 36। তাহলে এবার আমরা পরের জোড়া নামাবো, তাহলে পরের জোড়া 0-0। এইবার আমরা এই সংখ্যাটিকে ডাবল করবো, এখানে আছে 0-1-8 বলতে এখানে 18, তাহলে 18কে ডাবল করলে এটা হবে 36। তাহলে 36-এর পরে আমরা সংখ্যা নেব, তাহলে আমরা সেই সংখ্যাটি কত নেব, দেখো আমরা যদি এখানে 36 আছে, এখানে 3600 আছে, তাহলে আমরা 1 নিলেও কিন্তু এখানে 361 হবে। তাহলে আমরা যদি 3 দ্বারা 3600কে এখানে আমরা 9 বার দিয়ে দেখতে পারি, 3-6-9 গুণ 9, সর্বোচ্চ কিন্তু 9 বারে দেওয়া যায়। তাহলে এখানে 3321, 3321 এটাই কিন্তু হবে, এর উপরে কিন্তু আর দেওয়া সম্ভব না, এই জন্য আমরা এখানে 9 নেব। তাহলে এখানে 9, এখানে 9 আর এখানে গুণফল আসছে 3321, তাহলে 3321। তাহলে এখানে বিয়োগফল আসবে 9, এখানে 7 আর এখানে 279। তাহলে এখানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে, আমরা 2 দশমিক অ্যান্সার লিখবো। তাহলে এখান থেকে আমরা বর্গমূল নির্ণয় করবো না, তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল
সমান এখানে দেখো এখানে এসছে দশমিকের পরে দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 8 এর পরে দেখো 9 আছে, এটা কিন্তু 5 এর অতিক্রম 10 এর কাছাকাছি। তাহলে আমরা কি করব, এই পরে আমরা দশমিকের পরে যে পরবর্তী যে সংখ্যাটি নিব, তাহলে আমরা এইটাকে 1 বৃদ্ধি করে নিব। তাহলে এখানে আছে আমরা নিব কত, 0.19, অর্থাৎ আমরা এই 8 কে 1 বৃদ্ধি করলাম, এখানে 5 এর অতিক্রম আছে বলে আমরা এটাকে 1 বৃদ্ধি করে এখানে 9 লিখলাম। তাহলে এখানে কি হলো 0.19, এটা হচ্ছে অ্যান্সার।